না না একটা ভিডিও। हेलो लोग, क्या हाल चाल है? ड्यूक 250 तो गाड़ मेरे दिए आज के हे पालचार आज के एरपाला এটা নিয়ে যাচ্ছি কৃষ্ণনগর। এই দেখতে পাচ্ছ ड्यूक 250 তো গিয়েছে, ওটা এক মাস না হলে আর হবে না। এটারও কন্ডিশন অতটা ভালো না, দেখতে পাচ্ছ মাথা টাটা নড়ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটা নিয়ে আজকে যাচ্ছি কৃষ্ণনগর। শুরু হওয়ার আগে তোমাদের কাছে একটা কথা বলে দিই, আমার ভিডিওতে গালাগালি থাকতেই পারে, তাতে কারো যদি অসুবিধা থাকে তোমরা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো। কারণ আমি গ্রামের ছেলে, আমি যেরকম আমি সেরকমই ভিডিও বানাই। তো তাতে যদি কারো অসুবিধা থাকে, আমার গ্রামের তো তেমন কেউ দেখে না, তারপরেও যদি কেউ দেখে থাকে তাকে বলতে চাই আমাকে আনফলো করতে পারো, কোনো প্রবলেম নাই। আমার ভিডিওতে গালাগালি। কৃষ্ণনগর গিয়েছিলাম, তো যাওয়ার পথে তো কোনো প্রবলেম হয়নি, আসার পথে হাইওয়ের নিচে আমাকে এক জায়গায় পুলিশে ধরে। তো তাদের সাথে কথাবার্তা বলার পরে চলে আসি, বললো অনলাইনে একটা ফাইন দেবে। ঠিক আছে, আমার পিছনে বন্ধুটার হেলমেট নেই, তো তার কারণে ফাইন করবে একটা, ঠিক আছে। তো আসার পথে ঠিক 5-7 মিনিট পরে আবার এক জায়গায় পুলিশে ধরে এক মাদার চোদ। ওর মা বাবা কোনদিন ওর খাওয়াই নাই, ওইখানটায় আমাকে ধরলো। ধরার পরে বেশ কথাবার্তা বলে, কোন মাদার চোদকে ফোন করলো জানি না, ফোন করে কথাবার্তা বলে বেশ ঠিক আছে। আমি ওইখানটায় ভিডিও করার জন্য জাস্ট আমি ভিডিও এখানটায় আমি করিনি, আমি মোবাইলটা বের করে আমার হেলমেটে আমি লাগিয়ে জাস্ট রেখে দিয়েছি, ক্যামেরা সেটিং করছিলাম। তো কোথা থেকে এসে এক মাদার চোদ বলছে ভিডিও করছিস, তার সাথে কথা কাটাকাটি করার পরে সে আমার মোবাইল চেক করলো। চেক করার সময় ফাঙ্কির ছেলের হাত না এরকম এরকম কাঁপছে, কি বলবো। আমি বলেছি যদি কোনো একটু ভিডিও পাই এখানটার, তাহলে তোমাকে যত ফাইন বলবে আমি তত ফাইন দিতে রাজি আছি। আমার যে একটা পুরনো ভিডিও আমি জাস্ট ইন্ট্রো দিয়ে রেখেছি, ওই ভিডিওটা বের করে বলছে এটা কোথাকার, এইটা এখানকার। তারপরে ওটা আস্তে আস্তে স্লো মোশনে দেখালাম, এই ভিডিওটা এখানকার না, এখানে কোনো পোস্টার নাই, এখানে 4 চাকা দাঁড়িয়ে নেই। ওই মাদার চোদের কি বলবো। তার সঙ্গে সঙ্গে যে পুলিশটা ফাইন করার জন্য দাঁড় করেছিল তারও গান মেরে গেছে। এই কি ভয় না, এরকম এরকম ফটো করছে, কথা বলবে কি ফাঙ্কির ছেলেরা এরকম। এদের চাকরিতে তো পাচ্ছে, তারপরে গুড মেরে পাবলিকের গুড মেরে খাবে এরকম মাদার চোদরা। আর গাড়িও ফেটা ভাঙা গাড়ি এখন পাইছি আজকে, হ্যান্ডেল বেঁকা, গিটি ভাঙা, কি বলবো। ব্রেক তো 2 কিলোমিটার আগের থেকে করতে হয়, আপনার দাঁড়ায় না। এই গাড়ি যা চালাচ্ছি, আমার বন্ধু তো এই গাড়ি ভয় পেয়ে গেছে, আমি ব্রেক টেরেক ধরে না। আমার বন্ধু ব্রেক তো করতে পারে না, ওইখান দিয়ে ফিলিংসটা নিচ্ছে, আমার ঘাট ধরে এদিক ওদিক করে, তো আর কি আমি ব্রেকটা করি। ভয়ে গাড় মেরে গেছে আমার বন্ধু। মাদার চোদ, বাপের বেড়া চোখে দেখো না। গাড়িতে এত কেস রয়েছে না, কি বলবো। কার নামে একটা 6000 টাকা দামের কেস রয়েছে এই গাড়ির। ভাই সাহেব, এইটা কে? এই যে সমেন দাসটা কে? 6000 টাকা ফাইন। হ্যাঁ, বলবো আমি আগে একদিন বললাম, বললো করে দিয়েছি, আগে ফোন করবো, আমাদের কাছে জিজ্ঞাসা করবো এখন গিয়ে তোমার ভাইয়ের নাম কি। লাস্টে কিন্তু বড় সড়ো কেস না হয়ে যায়, 3 মাস টাইম থাকে সম্ভবত, 6 মাস। তো 6 মাস হলেও অসুবিধা নেই, আমাকে যদি না জানায় অসুবিধা হয়। হ্যাঁ, কি না জানায় ওরা, গাড়ি দেখা গেল ধরলো, ওরা তুলে নিল, তখন তো এই যে এইখানে যদি তুলে নিত গাড়িটা, গাড় মারা কীর্তন এত 10 হয়তো সুমনদার মারা, ওর কাজে কি গাড়ি গাড় মারা গেছে।
আজকে এই তো পুলিশে গার মেরে দিল দু জায়গায় ধরে। খাঙ্কির ছেলে তো কোথাকার জানি না, ওরা এসে বলছে ভিডিও করছি। মা দাচ্ছে ওই অফিসারে গুদে ঢুকিয়ে দেবো, খাঙ্কির ছেলে যাক আমার এলাকায়। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ডিউক দিয়ে ঢুকিয়ে দেবো, লে গুদবানি। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গাড় মারবি। মা মাসিরা খেতে তো দেয় না, মা বাচ্চারা পাবলিকের টাকা লুটে খায়। ওয়েস্ট বেঙ্গলে পুলিশের এত প্রবলেম না গাইস, কি বলবো। বাইরে বাইরে পডকাস্টও দেখবা, এই 3-4টে পডকাস্টেও বলেছে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এত মাদারচোদ না, আর পুলিশের থেকে বেশি মাদারচোদ হচ্ছে সিভিক। এই কতগুলো সিভিক খাঙ্কির ছেলে আছে, যেখানে সেখানে গাড়ি দাঁড় করায়, মা মাসি এক করে দেওয়া দরকার। মাদারচোদ পিপি পুরো গাড়ি ঢুকিনি পিপি। আর বাপের ভাড়া এত বাম্পার এই মাদারচোদের রাস্তায়, সারা ওয়েস্ট বেঙ্গলে মনে হয় এত বাম্পার নাই। রাস্তা কোথায় ভালো কোথায় খারাপ ভালো বুঝি না। ভালো আছিস? ওয়েস্ট বেঙ্গলের যতগুলো পুলিশ আছে ভোজটিকেরা টাকা খাওয়ার জন্য, যখনই বলেছি একটা ভিডিও যদি দেখাইতে পারো এখানটার, যত ফাইন করবে তত দিয়ে যাবো। মা বাচ্চাকে খোল 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 ফোন ধরে টানাটানি, মনে হচ্ছে এই পাখিদের যেরকম খাবার দিলে কাড়াকাড়ি করে সেরকম অবস্থা। বাপের ভাড়ায় 4-5 লাখ টাকা গাড়ি নিয়ে এমনি এমনি ঘুরে বেড়ায় মানে ছেলেরা। দ্বিতীয়বার যে পুলিশটাই আমাকে ধরেছে, ওখানটায় আবার বলছে আমি এর সঙ্গে ভালো ব্যবহার করেছি, এর কাছে কোনো টাকা চেয়েছি। আরে গুডমানি, টাকা নেওয়ার জন্য তো আগের থেকে বসে রয়েছিস, ফোন লাগাচ্ছিস, দুবার ফোন লাগিয়েছিস। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো আছে মা মাসি সব এক করে দাও। একটা বিশ্ব বাড়াচ্ছে তা সব ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও। এইখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আর ধরলেই এবার তো মা মাসি সব এক করে দিতে হবে গাইস, কিছু করার নাই। এরা রাস্তাটাকে বাম্পার গুদমানিরা ইচ্ছা মতো দিয়ে যেখানে খুশি দাঁড় করে দিচ্ছে। সাইড সিট দিয়ে বেরিয়ে যায়, ট্রেক্টরও পাই না, গাড়ির গুলো এসে হরেন মারছে। কি দাদা দেখে শুনে যান। তাহলে গাইস ভেবে দেখো আমাদের এখানকার পুলিশ কেমন। হেলমেটের ফাইন 500 টাকা, তাহলে যখন হেলমেটের ফাইন 500 টাকা, তাহলে গাড় মারাতে 1000 টাকা ফাইন কেটেছে। টাকাটা কি চুদি আসে নাকি? कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এই যতগুলো সিভিক আছে না, এই সিভিক গুলো মহামাদারচোদ। একটা পডকাস্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাপারে বলছিল, তো ঠিকই বলেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই যে যতগুলো সিভিক আছে, এদের তো বালেরও একটা যোগ্যতা নাই, কোনো কিছু নলেজ নেই, এরাই বেশি ডিস্টার্ব করে রাস্তায়। আর গাড়িও খুব সুন্দর একটা পেয়েছি, তার হ্যান্ডেল ব্রেকা ডিটি নড়ে, তো যাবতীয় সব দিয়ে এখন হাত ব্যথা হয়ে গেল আধা ঘন্টা গাড়ি চালিয়ে। আর পুলিশের মা মাসি দুটোই এক করে দেওয়া। মাইকার চোদর কত সুন্দর সুন্দর গাল, হায় হায়, একটা যদি গার্লফ্রেন্ড থাকতো কত না কি করা যেত। গার্লফ্রেন্ড দরকার নেই, মনে হচ্ছে ভালো টাইমে এসেছি, কিউট কিউট গার্লস দেখা যাচ্ছে। স্কুল লাইফের মতো কোনো লাইফ আছে গাইস? এত তারা কিসের এদের বুঝি না তো। এত সুন্দর মেয়ে ছেলে দেখতে পাচ্ছে। সো গাইস, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখন যাচ্ছি চা খেতে আমার বন্ধুটাকে নিয়ে। বেচারা এসছে আমার সঙ্গে, কিছু খেলো না, তেলও ভরতে দিল না। তো এখন যাচ্ছি চা খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।